বলে ভাইজান দেখি চিল্লে উঠলো, চিল্লেটা কয় ওই বেটি রেখে আমি ডরাইনি। আবার বল। না কইলাম না, তেমন কিছু শুনবার পারিনি। ভাইয়া তো সারাদিন শুধু ঘুমায়। এই কথা বাচ্চা, ভাইয়া ঘুমালে ভাইয়ের বাপের হাতে গিয়ে দিবি। চলো বাবা, আলোচনায় বসি। তোর মাথা খারাপ? তোর মাকে আমি চিনি না? হ্যাঁ, একবার যদি আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারে তাহলে কি হবে জানিস? আমি আহ্বান জানাচ্ছি, আমরা আলোচনায় বসবো। বেরিয়ে এসো। আরে কি হলো, কাঁদছিস কেন? এত সুন্দর পোলাটা। সুন্দর মানে কার কথা বলছিস? এই যে কোনা আর রাশেদ ভাই, দেখলে বুকটা ভরে জুড়ে যায়। আল্লাহ তুমি দুইজনে বাঁচায়ো। যান বাড়ির যাইয়া বোর চুলটা ধরে দেওয়ালের লোক দুটো গুতা মারেন, তারপরে বাপের বাড়ি পাঠায় যান। কি ভাবলেন? বুঝতে পারতেছেন না? ঠান্ডা মাথায় চিন্তা করেন, বুঝবেন, ঠিক বুঝবেন। আর আমার লোক একটু যোগাযোগ রাখবেন। হ্যালো হ্যালো বুবু, এভরিথিং আন্ডার কন্ট্রোল। বুঝো না, আর এইটা আমাকে আইনি ভাষা, তুমি বুঝবে না। শোনো, রাশেদ্র অনেক কষ্টে খুঁজে পাইছি। ঠিক আছে, হ্যাঁ কি নিয়ে আসো। হ্যাঁ খবরদার ওকে জেলে ঢোকা, তা না হলে রাস্তা ছেড়ে দে। তোদের দুজনকে যেন আমার বাড়ির ত্রিসীমানা আমি না দেখি। কনক, হ্যাঁ আর কত ঘুমবি? আমি এবার কত ঘুমাবো? এই কনক ওর না, খিদে তো আমার পেটটা জ্বলে যাচ্ছে। খাও না। কি খাবো, কি খাবো? স্বপ্ন। হ্যাঁ স্বপ্ন খাবো মানে? এই ছেলেটা কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলো না তো। ইতিহাসটা লিখলে তখন বুঝবে মাথা কি অবস্থা। হ্যাঁ ইতিহাস কি বলে? হ্যাঁ আমার ছেলেটা কি আছে? এই কনক,
জানি বৎস, আমি সব জানি। ইতিহাস তোমাকে টানিয়ে আনিয়াছে স্বপ্নলোকে। স্বপ্নলোক অথবা ইহাই বাস্তব। কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা, কে তাহা বুঝিতে পারিব না। বোঝা বড়ই কষ্টসাধ্য। আমি তাহলে কোথায়? আমি কিসের জন্য ছুটছি? তুমি তুমি সত্যি করে বলো, সব কি মিথ্যা? বুঝি কি প্রকারে বৎস, আমি তো নিজেই ধরিতে পারিতেছি না, বুঝিতেও না। কোন কালের প্রভাব তোমাকে টানিয়ে আনিয়াছে। তবে যে বললে তুমি সব জানো। জানি বই কি, সময় এসেছে নতুন করিয়া ইতিহাস রচিবার সময়। আর এ দায়িত্ব পড়িয়াছে। হ্যাঁ, এই ইতিহাস লেখার দায়িত্ব আমার। তা নাহলে যে আমি ওকে পাবো না। জানো বৎস, কোন ইতিহাস লিখিতে হইবে তোমায়? মানুষের ইতিহাস, মনুষ্যত্বের ইতিহাস। ভেঙে পড়া মানুষের ইতিহাস রচিবে তুমি। পুড়ে যাওয়া মানুষের ইতিহাস রচিবে তুমি। ডুবে যাওয়া মানুষের ইতিহাস রচিবে তুমি। স্বামীকে সামলাতে পারে না, আবার বিয়ে করা। আরে বাবা, দেখিসনি তোর বাপকে আমি কিভাবে সামলাতাম? দেখে শিখলেও তো পারতিস। আমার হয়েছে যত জ্বালা। ঘর সামলাও, স্বামী সন্তান সামলাও, এখন আবার মেয়ে স্বামীকেও সামলাও। পাওয়া গেছে আর মামা। আরে হাসি থামা। ঠিক আছে, ওই যে মামা তো কোথায় পিছনে। আরে কি আসছে বললাম, হাসি থামা। এই যে মামা রাস্তা দুইটা পুচকে মাস্তান রে বাপতে কালে তার হারুন। না, এই যে প্রথমে তো সাথে ছিলাম, আমি প্রথমে বুঝবার পারি নেই, পরে যখন মামা বাইরে আসলো না। যা কোথায় গেলেন আপনি? শুনেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কোথায়? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
আমাকে অনুসরণ করো বৎস। এই চাকাটি যে পথের উপর দিয়ে যাইবে সেই পথটির উপযোগী হইয়াছে। প্রতিবারই ভাঙিয়া ফেলি, আবার নতুন করিয়া গড়িবার কর্মে লাগবে। ওই চাকাটা দেখে বানালে তো ঝামেলা চুকে যেত। তুমি আমাদের বাসার গলিতে দাঁড়াও নাকি এই গাছ কলেজের মোড়ে গিয়ে দাঁড়াও, সেটা কি মনে করছে বুঝবো না? এই জন্য তো লোকজন তোমাকে ধাওয়া করে। আম্মা যা জি আব্বা। জয় বাবাজির আরেকবার সালাম করো, বহুত খাজাত মেয়ে একেবারে আমার লাল হয়েছে। থাক থাক, এতবার সালাম করতে হবে না, তুমি আমার পাশে বসো। আরে কাম করো, আব্বার একটা পান বানাই দাও।